আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমার ডিসপ্লেতে যে 21শে ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো এই টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে লেখাগুলো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কীভাবে ডিজাইনটা করা যায়। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমত আমরা ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমরা যে সাইজটা নেব সেটা হচ্ছে আমাদের 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, এরকম একটা আর্টবোর্ড নেব এবং রেজুলেশন আপনি 300 রাখতে পারেন ভালো আউটপুট পাওয়ার জন্য, বা 72 দিলেও কোনো সমস্যা নেই। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে একটা সেফটি মার্জিন সেট করে নেওয়া, যাতে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব তখন যেন আমাদের ডিজাইনটা যেন বাদ না পড়ে যায়, ডিজাইনটা যেন সম্পূর্ণটা দেখা যায়, তার জন্য সেফটি মার্জিনটা আমরা নিব। তো এর জন্য যেটা করব, চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমরা প্রথমত ভিউ মেনুতে ক্লিক করি। ভিউ মেনু থেকে রোলারটিকে অন করে দিবেন। রোলারটা অন করার পরে উপর থেকে একটা রোলার এখানে অ্যাডজাস্ট করে বসাবেন, দেন একটা নিচের দিকে বসাই দিবেন। দেন লেফট সাইড থেকে একটা রোলার নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করবেন, এ পাশ থেকে একটা নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিবেন। এরপরে আমরা চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। দেন এখানে একটা ক্লিক করতেছি। এখানে আমি 50 পিক্সেল বাই 50 পিক্সেল একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি মুভ টুলে ক্লিক করে দিচ্ছি। তারপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। তারপরে এই লেয়ারটিকে সিলেক্ট করে লেফট সাইড এবং টপ দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটা রুলার এখানে অ্যাডজাস্ট করব এবং লেফট সাইড থেকে একটা রুলার এখানে অ্যাডজাস্ট করব। এরপরে দিয়ে দেবো বটম এবং রাইট সাইড। ঠিক একইভাবে এখান থেকে একটা রুলার এখানে অ্যাডজাস্ট করে বসাবো এবং উপর থেকে আরেকটা রুলার এখানে অ্যাডজাস্ট করে বসাবো, এভাবে অ্যাডজাস্ট করব। দেন এই যে রুলার লাইনটা রয়েছে বা যে শেপটা আমরা নিলাম, এই শেপটাকে ডিলিট করে দেব। প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে যে সিলেকশনটা রয়েছে সিলেকশনটা ডিসিলেক্ট করে নেব, অথবা সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্টে ক্লিক করব। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, তো মোটামুটি আমাদের যে সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নরমালি ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো এখানে যে কালারটা আমি অ্যাপ্লাই করব সেটার জন্য আমি প্রথমত এই কালারের প্লেটে এরোতে ক্লিক করতে পারেন, অথবা এটাতে ক্লিক করলেও হবে। দেন এখানে একটা পপআপ বক্স ওপেন হবে। তো এখানে আমি বেসিক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে দিয়ে দিচ্ছি। দেন এই পাশে যেটা রয়েছে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি সম্পূর্ণটাকে হোয়াইট করে দিব। এ পাশে পয়েন্টটা সম্পূর্ণ আমাদের হোয়াইট থাকবে এবং এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে ধরে আমি বা এর যে লোকেশনটা এখানে আমি 75 করে দিচ্ছি, 75 বা 72 করে দিতে পারি। এবং এই পাশে যে পয়েন্টটা এটাকে সিলেক্ট করে এটার যে কালারটা, এর কালারটা আমি চেঞ্জ করব। এর কালারটা আমি ইউজ করব সি বি সি 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 ই। তো আমি কালারের কোডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তারপরে এখান থেকে এটাকে ওকেতে ক্লিক করব আমরা। এরপর এই যে প্যানেলটা রয়েছে প্যানেলটা সিলেক্ট করে এখান থেকে যে স্টাইলটা লিনিয়ার দেওয়া আছে এটাকে আমরা রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দিলে এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। এবং এখান থেকে অ্যাঙ্গেলটাকে অবশ্যই 90 ডিগ্রি দিয়ে রাখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর পিছনে আমাদের একটা সুন্দর করে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইমেজ আছে, এগুলো সেট করতে হবে। তো এটার জন্য আমি আগে থেকে আমার ডিজাইন করার জন্য যে যে এলিমেন্টগুলো লাগবে এলিমেন্টগুলো আমি কালেক্ট করে রাখছি, যাতে স্বল্প সময়ের মধ্যে ডিজাইনটা করা যায়। তো প্রথমত আমি এখান থেকে আমার টুল প্যানেল থেকে এই কাস্টম টুলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি এই শেপটাকে সিলেক্ট করে নিলাম। এটা হয়তো আপনাদের কাছে থাকবে না, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এটাকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তারপর কিবোর্ড থেকে আমি শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে আমি একটু বড় করে নিলাম। তো এটা এখানে কালার দেওয়া থাকবে, আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই দিয়ে রাখতেছি। এখানে যে কোনো কালার হয়তো আসতে পারে, ব্ল্যাক কালারটা দিয়ে রাখলাম। এটাকে সিলেক্ট করে যে ফিল কালারটা রয়েছে ফিল কালারটাকে আমি এখান থেকে 0 করে দিচ্ছি। দেন এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম, তারপর ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। এখান থেকে কালার ওভারলে দিচ্ছি। কালার ওভারলে দেওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ব্ল্যাক কালারটা দিচ্ছি আপাতত। দেন অপাসিটি যেটা আছে এটাকে আমি 30% করে দিলাম।
এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে একটু লিনিয়ার ব্রান্ডটা করে দেখতে পারি কেমন আসে। ভালো দেখাচ্ছে। অপাসিটি একটু কমে আমি যেন একটু পিছনে বোঝা যায় এইভাবে আমি রাখবো। ওকে, তো এখানে আমি অপাসিটিটা 4 করে দিলাম, 4 করে দিই বা 5 করে দিতে পারি, বা এখানে আমি 6 করে দিলাম। এই লিনিয়ার ব্রান্ডটা দিয়ে রাখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এটা আমি এখন পজিশন মতো বসাবো। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই লেয়ারটিকে সিলেক্ট করে ধরেন উপরে যে এরিয়াটা, আমি উপরে এরিয়াটাকে ফোকাস করে করব। তো আমি এই পর্যন্ত রাখতে পারি এটাকে। এটা অপাসিটি হালকা একটু কমানো যায়, এখান থেকে কমায় দিতে পারি। এটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে কতটুকু রাখলে পারফেক্টলি জিনিসটা ভালো লাগে, এরকম করে নেবেন। এরপর এখানে আমাকে কিছু ইমেজ ব্যবহার করতে হবে। তো ইমেজের জন্য আমি যদি ফটোশপটাকে একটু মিনিমাইজ করে রাখি, তো আমার যে যে এলিমেন্টগুলো দরকার আমি এগুলো কিন্তু আগে থেকে কালেক্ট করে রাখছি, এগুলো এখন আমি ব্যবহার করব। তো প্রথমত আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি, এটা আমি নিয়ে আসলাম এখানে রাখলাম। দেন এটা যে আমাদের ব্লেন্ডিং মোডটা হচ্ছে নর্মালি রাখতেছি। অপাসিটিটাকে আমি এখান থেকে কমাবো। অপাসিটিটাকে ধরেন আমি এখান থেকে 10% করে দিতে পারি। 10%গুলো একটু বেশি দেখাচ্ছে। এবং এটাকে আমি এটার নিচে দিব, এটার নিচে দিয়ে দিলাম, এটাকে উপরে রাখলাম। এভাবে রাখতে পারি, বা এটা হালকা একটু কমাতে পারি অপাসিটিটা। এটার অপাসিটি আমরা হালকা কমাই, এখান থেকে আমরা 6 বা এখান থেকে 7 করে দিলাম, এটাকে 7 করে দিলাম। তো মোটামুটি একটা কিন্তু শেপের ডিজাইন চলে আসছে। আর এখানে আরেকটা ডিজাইন আমাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে শহীদ মিনারটা রয়েছে, শহীদ মিনারটা। আর শহীদ মিনারগুলো কীভাবে ডিজাইন করে এটা কিন্তু আমার ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। ইলাস্ট্রেটর থেকে আমি ফটোশপে নিয়ে আসি এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে। তো এটাকে আমি পজিশন মতো এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ধরেন যে আমি এটাকে এই জায়গায় রাখতেছি, এখানে রাখলাম। এরপরে এটাকে আমরা সুন্দর করে মডিফাই করতে হবে। তার জন্য আমি আগে থেকে একটা 3D ডিজাইন করে রাখছি, এই যে একটা 3D ডিজাইন করে রাখছি। আর এই 3D ফরম্যাটগুলো কীভাবে রেডি করবেন এটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখাইছি, এর আগে ভিডিওতে। যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে এই ধরনের 3D শেপ ডিজাইনগুলো করবেন। ওকে, তো যেহেতু এই জিনিসগুলো আগে দেখানো হয়েছে এই জন্য এখানে দেখাচ্ছি না, কারণ দেখাতে গেলে সময় বেশি লাগবে, ভিডিও ডিসক্রিপশন অনেক বড় হয়ে যাবে। যদি না দেখে থাকেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যদি নর্মাল ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি আপনারা আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন, এখান থেকে যদি ইউটিউবে সার্চ বার রয়েছে এখানে যদি আপনারা আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এখান থেকে আপনারা ভিডিও ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নামে যে একটা ডিজাইন দেওয়া আছে, এটাতে কিন্তু আমি তাকে সুন্দরভাবে 3Dটা কীভাবে ডিজাইন করুন ফটোশপের মধ্যে। তো যারা দেখেননি তারা এখানে দেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখাতে গেলে সময় লাগবে, এই জন্য আমি আগে থেকে এটাকে রেডি করে রাখছি। ওকে, তো এটাকে আমি হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি যেন এটা অ্যাডজাস্ট হয়। এখানে রাখলাম, কন্ট্রোল এ দেই, এটাকে মেরিল করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে এটাকে আমি মেরিল করে নিব। ওকে, মেরিল হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর যেটা করবো এটাকে সুন্দর করে মডিফাই করব। এর জন্য আবার আমি এখান থেকে আমার এই ইমেজটা প্রয়োজন হবে, আমি এই ইমেজটাকে নিয়ে আসতেছি এখানে। এই ফ্লাওয়ারটাকে আমি ইউজ করব, এটাকে আমি এই মিনারের উপরে দিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম এবং শর্ট করে নিচ্ছি। শর্ট করে আমি এটাকে এখানে রাখবো, হালকা আরেকটু শর্ট করে নিতে পারি। আর এগুলো আপনার ক্লিন পিএনজি বা উইং পিএনজি থেকে কিন্তু এই ধরনের ফ্লাওয়ারের ইমেজগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে আমরা কিছু লেখা লিখতে পারি, যেমন সরিয়া ক খ, এই লেখাগুলো লিখে এখানে আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো আমি কিন্তু সম্পূর্ণটা কাস্টমাইজ করে রাখছিলাম। আমি যদি সম্পূর্ণটা নিয়ে আসি, আমার সম্পূর্ণটা কিন্তু একসাথে একবার কাস্টমাইজ করছিলাম, যে সম্পূর্ণটা রয়েছে। তো এটাকে আমি সম্পূর্ণটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এই যে সম্পূর্ণ চলে আসে এখানে সম্পূর্ণ কাস্টমাইজ করা আছে, এটা মানে একসাথে করে রাখছি। এবং এটা আপনি নর্মালি করতে পারবেন। নর্মালি করার জন্য সরিয়া লিখে নেবেন আগে। তো আমি এটাকে রাখতেছি, এগুলোকে ডিলিট করে দিচ্ছি সময়টাকে বাঁচানোর জন্য। এটাকে আবার আমি শর্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, এটাকে শর্ট করে নিই, অ্যাডজাস্ট করে আমি বসাই দিচ্ছি এখানে। ওকে, প্লেস মতো বসাই দিলাম। এখন থেকে সুন্দর কিন্তু একটা ফরমেশন বা আমার একটা ডিজাইন কিন্তু চলে আসছে। আর এগুলো যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, দরকার আমি এগুলো সবগুলো পার্ট বাই পার্ট আলাদা করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো, যাতে আপনারা জিনিসগুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন। যেহেতু সময় শর্ট, আজকের মধ্যেই এটা আমাদের করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে, যেহেতু কালকে আমাদের 21শে ফেব্রুয়ারি, এই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। কারণ এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, যারা প্র্যাকটিস করবেন বা শিখবেন তাদের অনেক সময় লাগবে, এই জন্য আমি ওটার ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে ফ্ল্যাগটা রয়েছে, ফ্ল্যাগটা লাগবে। আমি ফ্ল্যাগটাকে সিলেক্ট করে ড্রাগ করে নিয়ে আসলাম, এবং ফ্ল্যাগও কীভাবে ডিজাইন করতে হয় ফটোশপের মধ্যে এই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে শেখাইছি। এগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সেগুলোতে বুঝতে পারবেন। তো এটাকে আমাকে নিচে দিতে হবে, আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে মিনারের নিচে নিয়ে গেলাম,
দেন এটাকে এখানে কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। ওকে, তো আমি এটাকে একটু ছোটো করে নিতে পারি, হালকা একটু ছোটো করে নিলাম, এটাকে আমি এই মিডল বরাবর এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে এই জায়গাতে রাখলাম, তাহলে আমার এই ফরমেশন এখানে বসে গেল। তো এটাকে আমি সম্পূর্ণকে একটা গ্রুপ করে নিব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এর নাম দিচ্ছি আমি ডিজাইন। আর এটাকে আমি একটা গ্রুপ করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এর নাম দিচ্ছি আমি বিজি বা ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লেখাগুলো লিখতে হবে, লেখাগুলো নিয়ে আসব। তো আমি এখান থেকে আগে থেকে লেখাগুলো লিখে রাখছি, জাস্ট আমি এখান থেকে কপি এবং পেস্ট করে দিব সময় বাঁচানোর জন্য। কন্ট্রোল সি দিলাম, দেন টাইপিং টুলে ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করলাম, লেখার অপশন আসলে এখানে পেস্ট করে দিলাম। তো লেখাটা আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম পুরোটাকে, এটাকে আমি এখানে সাইজটাকে 10 করে দিচ্ছি এবং ফন্টের স্টাইলটাকে এখানে আমি বোল্ড দেওয়া আছে রেগুলার করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে আমি মাঝ বরাবর নিয়ে আসতেছি, এটা হালকা আর একটু ছোটো করে নিব। ওকে, এটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে মিডলে ক্লিক করে নিচ্ছি, আর্টবোর্ডের মিডল করে নিলাম এবং প্যারাগ্রাফ থেকে এখানে মিডল দিয়ে রাখছি যাতে প্রত্যেকটা লাইন যেন মাঝখানে থাকে। এবং এটা যে স্পেসটা এখান থেকে আমি 10 করে দিচ্ছি, 9 থেকে আমি 10 করে দেই, 10 করে দিলাম, একটু গ্যাপটা ভালো থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু উপরের দিকে তুলে দিচ্ছি। ওকে, এখানে রাখলাম। এরপরে আমার যেটা টেক্সট ছিল সেই টেক্সটটা নিয়ে যাচ্ছি, এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এরপর এটাকে আমি এখানে লিখে নিচ্ছি, এই টেক্সটটাকে লিখে নিলাম এবং এই টেক্সটটার মধ্যে আমি একটা আলাদা কালার ইউজ করব। আমি কালারের কোডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেই কোডটা ইউজ করতে পারেন, 1D9A5E, এই কালারের কোডটা দিলাম এবং এটার স্টাইলটাকে আমি এখানে বোল্ড করে দিচ্ছি। এটা সাইজটা আমি বড় করে দেব, এখান থেকে আমি 11 করে দিচ্ছি এবং এটাকে আমি অটো করে দিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর এটাকে এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল এ দেই, এখান থেকে মাঝখানে করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, লাইক দিস, এখানে রাখলাম। এরপরে আমি এখান থেকে আরেকটা টেক্সট লিখে নিচ্ছি, সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইপিং টুলে ক্লিক করে এটাকে আমি লিখে নিচ্ছি এবং এই যে ফোনটা রয়েছে ফোনটাকে আমি চেঞ্জ করব। এখানে আমি যে ফোনটা ইউজ করব সেটা হচ্ছে নিহারিকা একটা ফোন রয়েছে, তো আমি নিহারিকা ফোনটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমার এখান থেকে কই গেল ফোনটা, আচ্ছা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ফোনটা, এখান থেকে নর্মালি নিহারিকা, সেখান থেকে নিহারিকা, এই যে আমার নিহারিকা ফোনটা চলে আসে, আমি ফোনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে আমি বোল্ড করব, একটু বড় করে নেব ফোনটাকে বড় করে দেবো এবং এর কালারটা আমি এখান থেকে রেড কালারটা করে দিচ্ছি, এটাকে সুন্দর করে মডিফাই করে এখানে আমি অ্যাডজাস্ট করে বসাবো। তো এটাকে আমি একটু শর্ট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটা শর্ট করলাম, শর্ট করে লাইক দিস বরাবর রাখতে পারি। ওকে, তো আমি এটা এখানে রাখলাম। তো দেখেন সুন্দর কিন্তু আমাদের এখানে এই ডিজাইনটা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারেন। যেমন আমি এখানে একটা শেপ নিয়ে কাজ করছিলাম, আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিচ্ছি, নর্মালি এটা নিলাম, দেন এটার উপর আমি কালার ইউজ করছিলাম এই কালারটাই। তো দেখেন এটা কিন্তু আমাদের একটু শর্ট হয়ে গেছে, এটা উপরের দিকে তুলে দিতে হবে। তো তার আগে আমি এখানে হালকা একটু কাজ করি, আগে সবগুলো লিখে নিচ্ছি, পরে এটাকে আমরা সুন্দর করে প্রেজেন্ট করব। তো এখানে আমি ফোনটাকে চেঞ্জ করে নিতে হবে, এখানে আমার যে ফোনটা আসে এই ফোনটাকে আমি রাখবো না, আমি এই ফোনটাকে দিয়ে দিচ্ছি www.awlcreative.com। এখানে আপনি যে টেক্সট ব্যবহার করতে চাচ্ছেন সেই টেক্সটটা ব্যবহার করবেন। এটার কালারটা আমি হোয়াইট কালার করে দেব, ফন্টের সাইজটাকে আমি এখান থেকে 6 করে দিচ্ছি, দেন এটাকে আমি একটু শর্ট করে নেব, শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, একটু শর্ট করে নিচ্ছি, লাইক দিস, এটুকু নিলাম। দেন শেপটা এবং টেক্সটটাকে দুইটাকে সিলেক্ট করে এখানে মেরিল করে নিচ্ছি, মেরিল করে নিলাম। তো টেক্সটটা আমাদের মাঝ বরাবর চলে আসবে, এটাকে আপের ও ডানেতে ক্লিক আর একটু মডিফাই করে নিব। ওকে, এখানে থাকলো। দেন এখানে আমি আবার আমার প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দেব, AWALCREATIVE, আওয়াল ক্রিয়েটিভ দিলাম। দেন এটার কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং যে ফোনটা রয়েছে ফোনটাকে আমি চেঞ্জ করব, এখান থেকে আমি এই ফোনটাকে দিয়ে দিচ্ছি। দেন মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম।
এটা আপনি আপনার প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করবেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমি এটাকে একটু মডিফাই করে এই ডিজাইনটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। এটা আমাদের হচ্ছে এই ডিজাইনটার মধ্যে রয়েছে, এটা সম্পূর্ণগুলো রয়েছে। যদি আমি এখানে এই সম্পূর্ণগুলো নেব না, আমরা জাস্ট এই তিনটা জিনিস একসাথে নেব। নিয়ে আমি এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করে দিয়ে যেন আমি একটা ছোটো করলে যেন তিনটা যেন ছোটো হয়। লিঙ্ক করে দেওয়ার পর জাস্ট এটাকে ছোটো করলাম, একটু উপরের দিকে তুলে দিলাম। দেন এই যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলোকে একদম উপরের দিকে তুলে দিব। এই টেক্সটগুলো সবগুলোকে ধরে নিচ্ছি, এখান থেকে শুরু করে এই তিনটা টেক্সটকে ধরে উপরের দিকে তুলে দিলাম। ওকে, এইখানে রাখলাম। দেন আমি এটাকে হালকা আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। এই তিনটাকে সিলেক্ট করে নেই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি, একটু ডাউন করে দিচ্ছি, এ পর্যন্ত রাখতে পারি। তো দেখেন আমার কিন্তু খুব সহজে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে মূলত আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর এখানে কিন্তু আমি যে সোর্স ফাইলগুলো ব্যবহার করলাম, এগুলো যদি কারো প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। আর এই টেমপ্লেট ফাইলটা আমি দিয়ে দিব। এখানে আপনারা এই জিনিসগুলো নাম পরিবর্তন করে আপনি আপনার নাম দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।